আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বায়োফ্লকও না, হাইড্রোফনিক্সও না, এর থেকেও বেটার একটা সিস্টেম আমাদের অ্যাকোয়াফনিক, যদিও আমাদের দেশে তুলনামূলকভাবে এটা কম প্রচলিত, সেটার একটা প্রজেক্ট দেখাবো। এটা আমরা টেস্ট প্রজেক্ট একটা ছোট করে রান করেছি গত বছর। সেটা পজিটিভ রেজাল্ট পাওয়াই আমরা এখন বড় করে শুরু করছি, যদিও এখনও হারভেস্ট আসে নাই, ইনিশিয়াল স্টেজে একেবারেই। হয়তোবা আরও 2-3 মাস পরে আমরা হারভেস্ট পাবো। এটার বেসিক মেকানিজমটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্যাঙ্ক আছে, এটাতে মাছ, আর এইখানটাতে এটা হচ্ছে আমার টমেটো। আমরা টমেটো দিয়ে শুরু করেছি। এখানে হাইড্রোফনিকের সাথে সিমিলারিটিটা কিছুটা বেশি অ্যাকোয়াফনিকে। হাইড্রোফনিকে যেটা করা হয়, পানিতে নিউট্রিয়েন্ট অ্যাড করে সেটাতে গাছটাকে খাওয়ানো হয়। বাট আমরা যেটা করতেছি, আমাদের এখানে দেখুন, এখানে আমাদের মাছের ট্যাঙ্ক, কিছু মাছ আছে, মাছগুলোকে একটু খাবারও দিব, আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখলেন যে মাছগুলো খাচ্ছে। এখানে আসলে আমার 2টা ট্যাঙ্কিতে 2 সাইজের মাছ। তার কারণটা হচ্ছে, আমাদের যেহেতু ম্যাচ ভলিউম এটাই ফার্স্ট প্রজেক্ট, আমাদের কিছু ভুল ছিল। আমাদের ইনিশিয়ালি মাছ ছেড়ে কিছু মাছ মারা গেছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। পরবর্তীতে ওগুলো শিফট করে আমার নতুন মাছ দিতে হয়েছে। এই কারণে এই ট্যাঙ্কির মাছগুলো একটু ছোট। এই যে দেখুন আপনারা, এই ট্যাঙ্কির মাছগুলো একটু সাইজে ছোট। আমরা এখানে দিয়েছি কার্প, মূলত মিরর কার্প, কই কার্পের একটা ব্লেন্ড। এখান থেকে আমাদের প্রসিডিউর হচ্ছে, এটা হলো আমাদের সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্প থেকে আমরা মাছের যে ওয়েস্টেজটা, আপনার স্টুল, ইউরিন, অন্যান্য ওয়েস্টেজ, এইটা আমার এই টোটাল পাইপের থ্রুতে চলে আসতেছে। দেখুন আপনারা, এই 3টা বেডে এই পাইপটা, এই যে আমার টোটাল বেডগুলাতে চলে আসতেছে পানিটা। এই পানিটা বেডে এসে আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এখানে যে একটা পলিথিনের পাইপ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই পাইপে করে পানিটা আমার টোটাল এই যে গাছগুলাতে, আমার এখানে টমেটো গাছ, এই গাছগুলোর বয়স এখনও 1 মাস হয় নাই, আমরা এই ধরনের সুতা দিয়ে বেঁধে দিয়েছি, কারণ গাছগুলো এত পরিমাণ নিউট্রিশন পায় যে ও দাঁড়ায় থাকতে পারে না, শুয়ে পড়ে। তো যেহেতু আমার এখানে হিউজ প্রোডাকশান নেওয়ার টার্গেট, আমরা এটাকে সুতা দিয়ে প্রত্যেকটা গাছ বেঁধে দিয়েছি। এখানে আমার সব মিলে অ্যারাউন্ড 950 মতো গাছ আছে। এই গাছগুলা থেকে, এটা হচ্ছে খোয়া, এখানে কিন্তু কোনো সয়েল নেই, টোটালটা হচ্ছে একটা কংক্রিটের বেড, বেডের উপরে খোয়া দিয়ে সেখানে গাছগুলোকে পোতা। এই যে নিউট্রিয়েন্ট সহ পানিটা আসতেছে,
পানিটা খোয়াতে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে সেই পানিটা ক্লিন হয়ে আমার এখান থেকে নেমে চলে যাচ্ছে আবার ট্যাঙ্কির ভিতরে, নিচ দিয়ে মাটির নিচ দিয়ে পাইপ দেওয়া আছে। এই পিওর পানিটাই রিসাইকেল হয়ে মাছ আবার থাকতেছে এবং নিউট্রিয়েন্টগুলা গাছ একেবারে র ফর্মে, মোটামুটি বলবো যে বেশিরভাগ অ্যামোনিয়া এখানে আমার যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো ভেঙে ফেলতেছে, সেটা ভেঙে গাছ একেবারে র ফর্মে নিউট্রিয়েন্টগুলো পাচ্ছে। এবং দেখুন আপনারা 1 মাসের ভিতরেই গাছের গ্রোথটা। এখানে আমরা উপরে একটা শেড করে দিয়েছি, এটা গদখালি থেকে এনে করা। শেডটা করার কারণ হচ্ছে যেহেতু এটা সামার ভ্যারাইটি, প্রচণ্ড তাপ, টমেটো এত তাপ নিতে পারে না, এই কারণে শেডটা করে দেয়া। শেডের নিচে আমরা শেড নেট দিয়ে দিয়েছি। সব মিলে আশা করতেছি এখন তো মার্চের শেষ, এপ্রিল না হলেও মের প্রথম থেকে আমরা এখান থেকে হারভেস্ট শুরু করতে পারবো। তো এটাই ছিল আমাদের মোটামুটি সামারি আজকের প্রজেক্টের। আপনাদেরকে আমি একটা ফুল ভিউ দিয়ে দিই বাইরে থেকে। দিস ইজ দ্য শেড, 2টা শেড, এখানে আমার 6টা বেড আছে, আর এটা হচ্ছে আমার মাছের ট্যাঙ্ক। থ্যাংক ইউ।